এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। বেআইনি বিল্ডিং রুখতে কেএমসি এমপ্লয়ি অ্যাপ, সেই বিষয়ে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ শুরু কলকাতা পুরসভা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি ততুন মাখাল। ততুনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ততুন, এখনো গার্ডেন রিচ কাণ্ড দগদগে রয়েছে। এই মুহূর্তে বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে কেএমসি এমপ্লয়ি অ্যাপ, কি জানতে পারছো? দেখো, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, যে কথা তুমি বললে গার্ডেন রিচের ঘটনা নিয়েই তাদের মূলত এই অ্যাপটা তারা লঞ্চ করেছে। যেহেতু গার্ডেন রিচের ঘটনা, 12 জনের মৃত্যু কলকাতা কর্পোরেশনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কতটা ভুল ভাবে কেএমসির মধ্যে তাদের পরিচালনা হচ্ছিল। যেহেতু ইঞ্জিনিয়াররা কোনো বিল্ডিং স্পটে যেত না, বা যখন বিল্ডিং নির্মাণ হচ্ছে সেই সময় তারা গিয়ে কোনো দেখতো না বা ছবি তুলতো না কি ধরনের মেটেরিয়াল ব্যবহার হচ্ছে, বা কতটা সেই মেটেরিয়াল নিয়ম অনুযায়ী দেওয়া হচ্ছে কিনা, কোন ধরনের রড ব্যবহার করছে, কোন ঢালায় কত রড দেওয়া উচিত, কত মাপের, সেই মাপগুলো তারা দেখতো না। আজ থেকে ওই অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়ারদের ট্রেনিং শুরু হলো, এমনটাই কলকাতা কর্পোরেশনে আজ জানানো হয়েছে। তারা জানিয়েছেন প্রত্যেক দিন যে জায়গায় বিল্ডিং তৈরি হবে সেই স্পটে যাবে তারা, একেবারে মাটির ছবি থেকে যখন ভিত খোলা শুরু হবে সেই ছবি থেকে প্রত্যেক দিন আপডেট, প্রত্যেক স্তরের কলম থেকে যখন প্রথম ফার্স্ট ফ্লোর ঢালাই হবে তখন ছবি তুলবে, সেকেন্ড ফ্লোর ঢালাই হবে, সমস্ত ছবি তারা তুলে অ্যাপে আপলোড করবে। ইঞ্জিনিয়াররা সেই সমস্ত ছবি দেখে এবং কিভাবে তার মেটেরিয়ালটা ব্যবহার করছে দেখে এবার পদক্ষেপ যদি নিতে হয়, সেই সব বিল্ডিং যারা করছেন প্রমোটার বা যে কোনো সাধারণ মানুষ যদি নিজে 2তলা 3তলা বাড়ি করে, যা যথাযথ ব্যবস্থা নেওয়ার কর্পোরেশন নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ততুন, যারা এই কেএমসি এমপ্লয়ি অ্যাপ ব্যবহার করবেন না তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ থাকতে পারে? দেখো, তাদের ক্ষেত্রে আমরাও এই প্রশ্নটা ওখানে করেছিলাম যখন আলোচনাটা হয়। আমাদের জানায় এই অ্যাপটি তারা ডাউনলোড করছেন। তারা বড় অফিস থাকছে যে এলাকায়, সেই বড় অফিসের মাধ্যমে সেখানকার ইঞ্জিনিয়াররা থাকবে, তারা অ্যাপের মাধ্যমে না হলেও সেখানকার লোকরা সেখানে টহল দেবে, বা সাধারণ মানুষ যে সমস্ত প্ল্যানের জন্য অ্যাপ্লাই করবে তখন তারা জানবে, এবং প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে কিনা স্থানীয় কিছু মানুষদের দায়িত্ব দেওয়া হবে, যেটা কাউন্সিলরের তরফ থেকেই করা হতে পারে মূলত, যদিও এটা তারা পরিষ্কার করে ঘোষণা করেনি। কিন্তু এইরকম আভাস পাওয়া যাচ্ছে যে এলাকায় যদি কোনো অবৈধ নির্মাণ হয় অথচ কলকাতা কর্পোরেশনের কাছে সেরকম কোনো খবর নেই, সেই খোঁজগুলো নেওয়ার জন্য কাউন্সিলরের হয়তো দায়িত্ব থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম এই বিষয়ে কিছু প্রতিক্রিয়া দিয়েছে? দেখো, এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই অ্যাপটি কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়েছে, যেখানে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের সমস্ত কর্মীরাই ছিলেন, যে ইঞ্জিনিয়ার এবং আরো যারা বিশেষজ্ঞ তারা ছিলেন, তারাই আজকের এই অ্যাপটি লঞ্চ করেছেন, এবং এখনো পর্যন্ত মেয়রের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। বেশ, নজর রাখো তোতন, নজর থাকবে আমাদের। একেবারে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে। গার্ডেন রিচ কাণ্ড, যা একেবারে এখনো দগদগে হয়ে রয়েছে। সেখানে কতগুলো প্রাণ পর 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 মারা গিয়েছেন এবং মৃত হয়েছেন তারা শুধুমাত্র বেআইনি বিল্ডিংয়ের ওপর বেস করে, বেআইনি বিল্ডিংয়ের ওপর ভিত্তি করে। যদিও বা তৎপর হয়েছে রাজ্য, তৎপর হয়েছে প্রশাসন, বারবার যে আঙুল উঠছিল মেয়রের দিকে, ফিরহাদ হাকিমের দিকে, তারা বাম আমলের দিকে আঙুল তুলছিল। এখন সেই মতকালীন অবস্থাতে বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে কেএমসি এমপ্লয়ি অ্যাপ, সেই বিষয়ে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ শুরু করলো কলকাতা পুরসভা। প্রতিদিন নির্মাণের ছবি দিতে হবে তথ্য সহ, সাইট ভিজিট করে অ্যাপে ছবি পাঠাতে হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই বিষয়টি তদারকি করবেন, রিপোর্ট পাঠাতে হবে ডিজির কাছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর। বেআইনি বিল্ডিং নির্মাণ রুখতে কেএমসি এমপ্লয়ি অ্যাপ, সেই বিষয়ে ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ শুরু করলো কলকাতা পুরসভা। প্রতিদিন নির্মাণের ছবি দিতে হবে তথ্য সহ। প্রতিদিন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাইট ভিজিট করে অ্যাপে তথ্য ও ছবি পাঠাতে হবে। প্রতিটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই বিষয়টি তদারকি করবেন, তারা রিপোর্টে পাঠাবেন ডিজির কাছে। কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপে কিভাবে ছবি ও তথ্য আপলোড করবেন তার প্রশিক্ষণ শুরু হলো কলকাতা পুরসভার পক্ষ থেকে।